হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো ডিমের ছানা বড়া। আর তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। এটা নতুন রেসিপি, আমার তো মনে হয় এর আগে কখনো দেখোনি বা শোনোনি। তার প্রথমেই ডিমগুলো দেখো ভাজা করে নিলাম। ভাজা করা হয়নি, মানে ভাজা হচ্ছে। আর দেখো এদিকে জিরে পাউডার আর গোলমরিচ পাউডার আর রসুনের পেস্ট আর আদার পেস্ট দেখো নিয়ে নিলাম। এবার এগুলোকে একসাথে মিশিয়ে নেব। তার জন্য এর মধ্যে একটু সামান্য পরিমাণ একটু জল দিয়ে নেব। দেখতে থাকো। এই দেখো একটু জল ঢেলে নিচ্ছি, নিয়ে এটাকে খুব সুন্দর করে ভালো করে মেশাতে হবে। দেখো দেখো মেশানো হয়ে গেছে। আর এদিকে দেখো ডিমগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে সব একে একে তুলে নেব অন্য একটা পাত্রে। একে একে সব ডিমগুলোকে তুলে নিলাম। আর কড়াইতে তো তেল আছে, আর ওতে আর একটু তেল অ্যাড করব। আর আমি সর্ষের তেল দিয়ে রান্না করি। আর দিয়ে দিলাম ওই তেলে একটু জিরে আর তেজপাতা ফোড়ন। জিরে আর তেজপাতা ফোড়নটা হয়ে গেছে। এবার যেও আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম, এই দেখো সেটা আমি ঢেলে দিলাম কড়াইতে। এবার ভালো করে আমি একটু কষিয়ে নেব। আর কষানোর সময় একটু দিয়ে দিলাম লবণ, আর এই দেখো একটু দিয়ে দিলাম হলুদি গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখো ধীরে ধীরে দেখো কালারটা কত সুন্দর হচ্ছে, আর দেখতেও ভালো লাগছে। প্রায় হয়ে গেছে আমার কষানো। একদম কষানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম একে একে। সব ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখো আমি ডিমগুলোর সাথে আর ওই মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো এবার ধীরে ধীরে তেল ছাড়তে লেগেছে। যখনই দেখবে কষানোর সময় মশলার থেকে তেল ছাড়ছে, তখনই বুঝবে যে আমার কষানো প্রায় শেষ। এদিকে গরম জল করে রেখেছিলাম, গরম জল ঢেলে দিলাম। দেখো এবার এটা ফুটতে থাকুক। আর আমার কাছে ছিল ছানা। এবার ছানাগুলোকে আমি লাড্ডুর মতো গোল গোল করে নেব। দেখো পুরো আমি সব গোল গোল করে নিলাম। নিয়ে দেখো একে একে আমি ছানাগুলোকে দিয়ে দিচ্ছি। কিন্তু ছানাগুলো এরকম গোল গোল করে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রাখতে হয়, না হলে এর তোমার এই যে এই জলের মধ্যে দিলে এগুলো ছাড়িয়ে যায়। ফ্রিজের মধ্যে দিলে কি টাইট হয়ে যায়, পনিরের মতো। দেখো কত সুন্দর দেখতে লাগছে ডিমের ছানা বড়া। দেখো একের সাথে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে ঢেকে দিলাম। দেখো ডিমের ছানা বড়া রেডি। জানি না তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু জানাবে। আর তোমরা যদি কোনো দিন যদি এমনভাবে না করো, তাহলে ট্রাই করে দেখতে পারো।